রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগে সুপ্রিম নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে বৈঠক। আজ দুপুর 12টার পর হাইকোর্টে বৈঠক। সুপ্রিম নির্দেশে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। আরো বিস্তারিত জানাবে অর্ণব, রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, আজ দুপুর 12টার পর কেন হাইকোর্টে বৈঠক হচ্ছে? দেখো, আজ সকাল 10টার সময় পর থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের মধ্যে, এবং এই কর্মসূচিতে রাজ্যের মুখ্য সচিবও থাকছেন এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুদ্দিন তিনিও থাকছেন। মূলত রাজ্যে জিএসটি ট্রাইব্যুনাল তৈরি করা নিয়ে এই কর্মসূচি, যেটা আগে থেকেই ফিক্সড ছিল। কাজেই সেই প্রোগ্রামটি হওয়ার পর দুপুর 12টার পর দ্বিতীয়ার্ধে যত তাড়াতাড়ি সময় হবে তখনই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করা নিয়ে বৈঠক শুরু হবে। সেক্ষেত্রে দুপুর 1টার মধ্যে যদি জিএসটি ট্রাইব্যুনাল সংক্রান্ত কাজ মিটে যায়, সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে মনে করা হচ্ছে 1টা 15 পর বা 2টোর পর আজকে এই বৈঠক হবে। যে বৈঠকে এসআইআর রিলেটেড সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক হবে। সেক্ষেত্রে রাজ্যের সিইও চিফ ইলেকট্রাল অফিসার মনোজ কুমার আগরওয়াল সাহেব, একই সঙ্গে ইসিআই এর একজন সিনিয়র অফিসার, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি, একই সঙ্গে রাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের কলকাতা হাইকোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল মূল আইনি পরামর্শদাতা হাইকোর্টের ক্ষেত্রে অশোক কুমার চক্রবর্তী তাদের এই বৈঠকে থাকার কথা। এবং সেই বৈঠকেটি রূপরেখা চূড়ান্ত হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন, যে জুডিশিয়াল অফিসার আমাদের রাজ্যে এসআইআর কাজে কিভাবে ব্যবহৃত হবে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে কালকে জানিয়েছে যে আগামী 7 থেকে 10 দিন বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তারা জরুরি ভিত্তিতেই কাজ করবে। খুব গুরুত্বপূর্ণ জরুরি মামলা সেগুলি হয়তো ডিস্ট্রিক্ট আদালতগুলিতে শুনানি হবে। তাছাড়া এই সমস্ত জুডিশিয়াল অফিসাররা এই মুহূর্তে বিচারের কাছে নিয়োজিত থাকবে। বেশ, ধন্যবাদ অর্ণব।